أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 22 রমজান, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রের আমাল বা নামাজ বলবো। আজ লাইলাতুল কদর, 22 রমজানের দিনগত রাত, 23 রমজানের রাত শবে কদর, যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সারা রাত জেগে আল্লাহর উপাসনা ও ইবাদত করতেন। সুনান ইবনে দাউদে বাব লাইলাতুল কদরে লেখা হয়েছে, একজন সাহাবী গ্রামে বসবাস করত। সে নবীর কাছে আসছে, এসে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে আপনার এই মসজিদে লাইলাতুল কদরের আমাল করতে চাই, আমি কবে আসব? তখন নবী তাকে বলেছিলেন, তুমি 22 রমজানের দিনগত রাত্রে এখানে এসো। সুতরাং ওই ব্যক্তি প্রতি বছর 22 রমজানের দিনগত রাতে মসজিদে নববীতে এসে নবী ও নবীর অন্য সাহাবীদের সঙ্গে সারা রাত জেগে আল্লাহর উপাসনা ও ইবাদত করত, যেগুলো ইনশাআল্লাহ আগে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। তারপরে আজকের রাত্রে যেভাবে নামাজ পড়তে হবে বা আমাল করতে হবে অতি সংক্ষিপ্তে যতটুকু আজকের এপিসোডে বলা সম্ভব হবে আমি আপনাদের সামনে উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইফতাহ লি ফীহি আবওয়াবা ফাদলিক ওয়া আনজিল আলাইয়া ফীহি বারাকাতিক ওয়া ওয়াফফিকনি ফীহি লিমুজিবাতি মারাদাতিক ওয়া আসকিননি ফীহি বুহবুহাতি জান্নাতিক ইয়া মুজিব দাওয়াতিল মুস্তাররিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার জন্যে নিজের ফজল ও করমের দরওয়াজাকে খুলে দিন। ইফতাহ লি ফীহি আবওয়াবা ফাদলিক, আপনার ফজল ও করমের যত দরজা আছে সেগুলো আমার জন্য খুলে দিন। ওয়া আনজিল আলাইয়া ফীহি বারাকাতিক, আর আপনার বরকত
রহমত করম আমার উপরে অবতীর্ণ করুন। আনদিল আলাইয়া ফিহে বারাকাতিক, আজ আমার উপরে আপনার বরকতের বর্ষণ করুন। ওয়াফিকনি ফিহে লিমুজিবাতি মারাদাতিক, আর আমাকে তৌফিক দান করুন আমি আজকে যেন ওই সমস্ত কাজ করতে পারি যে কাজ করলে আপনি রাজি হবেন বা আপনার মর্জি পাওয়া যাবে। ওয়াফিকনি ফিহে লিমুজিবাতি মারাদাতিক, ওই সমস্ত কাজ করার তৌফিক দান করুন যেটা আপনার মর্জির কারণ হবে। ওয়া আসকিন্নি ফিহে বুবাহাত জান্নাতিক, আর আজ যদি খোদা না করুক আমি পরলোক গমন করি তো আমাকে জান্নাতবাসী করবেন, আমি যেন জান্নাতের বাগানের মধ্যে স্থান পাই। ও আসকিন্নি ফিহে বুবাহাত জান্নাতিক, আপনার জান্নাতের মধ্যে যে ফল ফুলের বাগান আছে সেই ফল ফুলের বাগানের মধ্যে যেন আমি স্থান পাই। আজকে আমার নসিবে যেন এগুলো লেখা হয়। ইয়া মুজিব দাওয়াতিল মুস্তারিন, এই সমস্ত অসহায় ব্যক্তিদের ফরিয়াদ শুননেওয়ালা বা তাদের দোয়া শুনে সেটাকে কবুল করনেওয়ালা, আমাদের দোয়াকে শুনুন এবং সেটাকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এবারে রমজান মাসের প্রতি রাত্রে যে আমরা একটা নামাজ পড়ি সেই নামাজটা উল্লেখ করব, তারপরে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের আমাল বিষয় বা নামাজ দোয়া বিষয়ে আলোচনা করব। আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে, 4 বার পড়লে 8 রেকাত নামাজ হবে। 2 রেকাত করে পড়তে হবে, নিয়ত হবে আমি সবে 23 রমজানের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন 2 রেকাত করে পড়তে হবে, আর প্রতি রেকাতে সূরায়ে আলহামদ 1 বার আর সূরায়ে তৌহিদ 10 বার পড়তে হবে। সূরায়ে আলহামদ 1 বার আর সূরায়ে তৌহিদ 10 বার। এই নামাজ হয়ে যাবে। এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে আজকের রাত্রের 23 রমজানের রাত্রের কিছু বিশেষ দোয়া আছে, সেগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্য যারা দোয়ার জন্য বলেছেন তাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন, আর আশা করি আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। তো এইভাবে আজকের রাত্রের কমন আমাল বললাম। এবারে আজ 23 রমজানের রাত, যে রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলছেন আমি সেটাকে নাজিল করেছি, মানে কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কলবে নবীর উপরে আজকের রাত্রে পরিপূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছিল। ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগামীকাল 23 রমজানের এপিসোডে আমি করব। তবে আজকের রাত্রের যে আমালগুলো আমরা করব সেই আমালের মধ্যে একটি আমাল কোরআন নিয়ে করব, কেননা আজকের রাত্রে কোরআন নাজিল হয়েছিল, যে কোরআনের মধ্যে আমাদেরকে হেদায়েত দান করা হয়েছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, পবিত্র রমজান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কি জন্যে? মানুষের হেদায়েতের জন্যে। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যে হেদায়েতের সমস্ত রাস্তাকে প্রকাশ্য রূপে দেখানো হয়েছে এবং হক ও বাতিলের ফয়সলা করা হয়েছে। তো আমাদেরকে এই পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে সঠিক বা বেঠিককে, হক ও বাতিলকে চিনতে হবে এবং এই কোরআনের উপরে আমল করতে হবে। তাহলে এই কোরআনের মধ্যে এক মুমিনের জন্যে, যারা কোরআনকে পড়ে বুঝে মেনে তার উপরে আমল করবে, তো তাদের জন্য যে শুভ সংবাদ দেওয়া হয়েছে, গুড নিউজ দেওয়া হয়েছে, তাদের জন্যে যে পরিণাম, পরিফল বা একটি সুফলের ঘোষণা করা হয়েছে, আমরা সেগুলো পাব। মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন পাঠিয়েছেন এবং ঘোষণা করেছেন যে আমার কোরআনের মধ্যে, এই চিঠির মধ্যে, আল্লাহর এই বাণীর মধ্যে যে আদেশগুলো দেওয়া হচ্ছে, যদি কেউ এর উপরে আমল করে তো সে পুরস্কার পাবে। তো আমরা পবিত্র রমজান মাসে যদি কোরআন পড়ে তার উপরে আমল করি তাহলে আমরা পুরস্কার পাবো, আর যদি কোরআন পড়ে তার উপরে আমল না করি তো কিন্তু তিরস্কার ছাড়া আর কিছু নসিব হবে না। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের উপরে আমল করতে পারি। আর কোরআন নিয়ে আজকে রাত্রে কিভাবে আমল করতে হবে সেটাও এখন বলবো। তবে আজকের রাত্রের বিশেষ আমলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে গোসল। সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পরে
এই গোসল করতে বলা হয়েছে। তবে যদি কেউ তার আগে করতে চায় কোনো কারণে, মনে করুন অনেক অনেক জায়গায় পিরিয়ডলি টাইমলি পানি আসে, সন্ধ্যার পরে পানি হয়তো বন্ধ হয়ে যাবে, তো সে আগে থেকে ওই শবে কদরের নিয়ত করে গোসল করতে পারে। আর যদি পানি জমা রেখে বা ট্যাঙ্কি সিস্টেম হয়ে থাকে, 24 ঘন্টা যাদের বাড়িতে পানি আসে, তো তারা যদি সূর্য অস্ত যাওয়ার পরে গোসল করে বা রাতের বেলা গোসল করে তো সেটাই উত্তম। নিয়ত হবে আমি শবে কদরের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ নলে কলে জগমগ দিয়ে বা শাওয়ারে গোসল করে তো সে নিয়ত করবে আমি শবে কদরের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। আর যদি কেউ নদীতে বা পুকুরে ডুব মেরে গোসল করে তো সে নিয়াত করবে আমি লাইলাতুল কদরের গোসল করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। এই বলে ডুব মারবে, পুরো শরীরে যদি পানি পৌঁছে যায় তার গোসল পুরো হয়ে যাবে। তো আজকের এই গোসল কিন্তু সুন্নতে মুআক্কাদা, আর গুনাহ বা পাপ ধোয়ার একটা সুন্দর উপায়। গুনাহ বা পাপের বোঝকে হালকা করার জন্যে এই গোসল করতে বলা হয়েছে। এই গোসলের পরে আমাল শুরু করতে বলা হয়েছে। তো মাগরিব এশার নামাজ পড়বেন, মাগরিব এশা নামাজের পরে এবারে যখন লাইলাতুল কদরের আমাল শুরু করবেন তো সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে। এখান থেকে লাইলাতুল কদরের বিশেষ আমাল আমি বলতে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে সকালের নামাজের মতো। নিয়ত হবে আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা শবে কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রেখাতে একবার সূরা আলহামদ আর 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। প্রথম রেখাতেও ওইটা এবং দ্বিতীয় রেখাতেও ওটাই পড়তে হবে, মানে একবার সূরা আলহামদ আর 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আলহামদ পড়লেন, 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, আল্লাহু আকবার বলে রুকু, রুকুর পরে সেজদা, সেজদার পরে 2 সেজদার পরে উঠে আবার দাঁড়িয়ে আবার একবার সূরা আলহামদ পড়বেন, 7 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, আল্লাহু আকবার বলে এবারে দোয়ায় কুনুত পড়বেন। আর আজকের রাত্রে বিশেষ করে নিজের যুগের ইমামের সালামতির দোয়া করতে বলা হয়েছে, তাই এই দোয়াটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লিস সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কা'iদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তি'হু ফিহা তাওয়িলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেউ যদি এই দোয়াটা মুখস্থ না করতে পারে তো সে সাধারণ দোয়ায় কুনুত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইভাবে কুনুত পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকু থেকে ওঠার পরে রুকুর জিকিরের পরে উঠে সেজদায় যাবে, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবে। 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে। এবারে বসে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে। সর্বপ্রথম তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে এবারে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন আজকের বিশেষ জিকির যেটা পড়তে বলা হয়েছে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 70 বার আস্তাগফিরুল্লাহ রব্বিনা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আর আজকের আমালের শেষে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যে তাসবিহ পড়তে বলেছেন ওখানে 100 বার আস্তাগফিরুল্লাহ রব্বি ওয়া আতুবু ইলাই, ওখানে 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি ওয়া আতুবু ইলাই। কিন্তু এই 2 রাকাত নামাজের পরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তাসবিহ পড়বেন আর তারপরে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলবেন। এটা বলার পরে এবারে আল্লাহর কাছে দোয়া করবেন, যেটা আজকের দোয়ার আমালের মধ্যে দোয়া আছে। লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া, যে দোয়ার মধ্যে আমাদের ভাগ্যলিপি মানে আমাদের নসিবে কি লেখা হয়েছে তার উল্লেখ হয়েছে, তার ইশারা দেওয়া হয়েছে। তো ওই দোয়াটি পড়বেন। ওই দোয়াটা পড়ার পরে মনে রাখবেন এবারে আল্লাহর কাছে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য দোয়া করবেন। তো 2 রাকাত নামাজ দিয়ে বা 2 রাকাত নামাজের মাধ্যমে আজকের রাত্রের আমাল শুরু হবে। এরপরে এই নামাজ পড়ার পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে বা 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার পরে এবারে
কোরআনের আমাল শুরু হবে। তো কোরআনের আমাল করার সময় আপনাকে একটা কোরআন নিতে হবে, আর কোরআনটা নিজের হাতের উপরে খুলতে হবে। মনে করেন এই কোরআনটা আমি হাতের উপরে নিলাম, যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে খুলে নেবেন। এই কোরআনটা এইভাবে খুলে নিজের হাতের সামনে ধরবেন। মনে রাখবেন, কোরআনটা এইভাবে খুলে নিজের হাতের সামনে ধরে এবারে আমি যে দোয়াটি পড়ছি এই দোয়াটি পড়বেন। এইভাবে কোরআন খুলে নিজের হাতের উপরে নিয়ে দোয়া পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকিতাবিকাল মুনজালি ওয়ামা ফিহে ইসমুকাল আকবর ওয়া আসমাউকাল হুসনা ওয়ামা ইউখাফু ওয়া ইউরজা আন তাজআলানি মিন উতাকাইকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে নিজের জন্যে, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বা যারা দোয়ার জন্য বলেছে সকলের জন্য এখানে কিছুক্ষণ দোয়া করবেন। তারপরে এবারে কোরআনকে বন্ধ করে এটাকে মনে রাখবেন এইভাবে মাথার উপরে নিতে হবে। এইভাবে কোরআনকে নিজের মাথার উপরে রাখবেন। রাখার পরে আমি যে দোয়াটি পড়ছি এই দোয়াটি পড়বেন। তারপরে 10 বার বেকা ইয়া আল্লাহ, বেকা ইয়া আল্লাহ, বেকা ইয়া আল্লাহ। তারপরে 14 মাসুমিনের নামের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো কোরআন মাথার উপরে নিয়ে এইভাবে দোয়া পড়বেন। আল্লাহুম্মা বিহাক্কি হাযাল কুরআনি ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি ওয়া বিহাক্কি কুল্লি মুমিনিন মাদাহতাহু ফীহি ওয়া বিহাক্কিকা আলাইহিম ফালা আহাদা আ'রাফু বিহাক্কিকা মিনকা। এবারে বেকা ইয়া আল্লাহ, 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 বেকা ইয়া আল্লাহ জাল্লা জালালুহু। এইভাবে 10 বার বলবেন। তারপরে বে মুহাম্মাদিন, 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 বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10 বার বলবেন। তারপরে বে আলীইন, 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 বে আলীইন আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে ফাতেমা, 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 বে ফাতেমা সালামুল্লাহি আলাইহা 10 বার বলবেন। তারপরে বিল হাসানে, 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 বিল হাসান আলাইহিস সালাম 10 বার বলবেন। বিল হুসাইনে, 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 বিল হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে আলী ইবনুল হুসাইন, 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 বে আলী ইবনুল হুসাইন আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে মুহাম্মদ ইবনে আলী, 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 বে মুহাম্মদ ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলবেন। বে জাফর ইবনে মুহাম্মদ, 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 বে জাফর ইবনে মুহাম্মদ আলাইহিস সালাম 10 বার বলবেন। বে মুসা ইবনে জাফর, 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 বে মুসা ইবনে জাফর আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে আলী ইবনে মুসা, 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 বে আলী ইবনে মুসা আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে মুহাম্মদ ইবনে আলী, 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 বে মুহাম্মদ ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে বে আলী ইবনে মুহাম্মদ, 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 বে আলী ইবনে মুহাম্মদ আলাইহিস সালাম 10 বার। তারপরে বিল হাসান ইবনে আলী, 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 বিল হাসান ইবনে আলী আল আসকারি আলাইহিস সালাম 10 বার বলবেন। তারপরে
বিল হুজ্জতে 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 বিল হুজ্জতে, এইভাবে যুগের ইমামের নাম নেবেন 10 বার। তবে যুগের ইমামের নাম নেওয়ার সময় দাঁড়িয়ে এই নামটা নিতে বলা হয়েছে। তো পরিপূর্ণভাবে যদি নাম নিতে চান তো এইভাবে বলবেন, দাঁড়িয়ে মাথার উপরে কোরআন রেখে, বিল হুজ্জত ইবনুল হাসান 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 আল কায়েম আল মুনতাযির আল মাহদি আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে এই পঞ্চতন পাকের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই পবিত্র নামের ওয়াস্তা, যে নামের বরকতে, যে নামের ওসিলায় জনাবে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, জনাবে নূহ নবীকে তুফান থেকে নেজাত দিয়েছিলেন, জনাবে ইব্রাহিমকে নানে নমরুদ থেকে রক্ষা করেছিলেন, জনাবে মূসা নবীর জন্যে দরিয়ায় রাস্তা করেছিলেন, নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, যে নামের বরকতে জনাবে ঈসা নবীকে আসমানে তুলেছিলেন, বা যে নামের বরকতে আল্লাহ আপনি আপনার সমস্ত ওলিদের দোয়াকে কবুল করেছেন, সেই পঞ্চতনে পাকের নামের বরকতে আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করুন, আমাদেরকে নেকি করার তৌফিক দান করুন, আমরা যেন সৎ পথের পথিক হয়ে চলতে পারি। সমস্ত মানুষের হক, গুরুজনদের হক, বয়স্কদের হক, বৃদ্ধদের হক, মাতা পিতার হক, ভাই বোনদের হক, আত্মীয় স্বজনদের হক, বন্ধু বান্ধবদের হক, প্রতিবেশীর হক, মুমিনিনদের হক, মুমিনাতদের হক, এইভাবে সমস্ত হক যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পূর্বের গুনাহকে ক্ষমা করুন এবং সৎপথের পথিক হয়ে যেভাবে নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে চলতে বলেছেন, এই পবিত্র কোরআনে যেভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে সেইভাবে চলার তৌফিক দান করুন। এইভাবে নিজের জন্যে, নিজের মাতা পিতার জন্যে, বউ বাচ্চাদের জন্য, আত্মীয় স্বজনের সকলের জন্য দোয়া করবেন। যে 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 দোয়ার জন্য বলেছে সবার জন্য দোয়া করবেন। কেউ যদি অসুস্থ হয় তো আল্লাহ তাকে সুস্থতা দান করুন, কেউ যদি বেরোজগার হয় আল্লাহ তার রুজিতে বরকত দান করুন, কারোর যদি কোনো প্রকারের পারিবারিক বা অন্য কোনো সমস্যা থাকে আল্লাহ তাকে মুক্তি দান করুন, সমস্ত মুমিনিন ও মুমিনাতদের মুশকিলকে আসান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের মদদগার করুন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জহুর করুন। যখন ইমামের জহুর হবে আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারে, আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আমাদেরকে হজ্জ জিয়ারত নসিব করুন। এই দুনিয়ায় যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, আখিরাতে যেন ওনার শেফাত পাই, আমাদেরকে সেই তৌফিক দান করুন। এইভাবে সকলের জন্য দোয়া করবেন। অবশেষে দরুদ পাঠ করবেন। ইনশাআল্লাহ আশা করি আমাদের সকলের দোয়া আজকের রাত্রে আল্লাহ কবুল করবেন এবং আমাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রের বিশেষ আমলের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জিকির হয়েছে। নিকট থেকে হোক বা দূর থেকে হোক ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। যদি কেউ নিকট থেকে জিয়ারত করতে পারে অতি উত্তম, তবে যদি নিকটে না যেতে পারে তো দূর থেকেও জিয়ারত করলে মাওলা ইমাম হোসেন তার জিয়ারতকে কবুল করবেন বলেছেন, যেটা আল্লামা দস্তগায়েব শিরাজি নিজের বই কেসাসুল আজিবার মধ্যে একটি ঘটনা লিখেছেন যে লাইলাতুল কদরে আয়াতুল্লাহ আগায় ইব্রাহিম মাহাল্লাতি, উনি আরেফিনদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। নিজের নাফসের পবিত্রতার মাধ্যমে এই যে পর্দা ওনার সামনে থেকে চলে গিয়েছিল আর উনি সমস্ত জিনিস প্রকাশ্য রূপে দেখে নিতেন। সুতরাং লাইলাতুল কদর, শবে কদরের রাত্রে উনি নিজের ঘরের ছাদের উপরে শবে কদরের আমাল করেছিলেন। ভোরের সময় ওনার নিদ্রা আসছিল, ঘুম আসছিল, এমন সময় উনি আকাশ থেকে হইচইয়ের আওয়াজ শুনলেন। ঝড় বয়ে যাচ্ছে, যেন তুফান বয়ে যাচ্ছে, কিছু লোক যেন কোথাও যাচ্ছে। এই আওয়াজ শুনে উনি আল্লাহর ওয়াস্তা দিয়ে সম্বোধিত করে বললেন, এই আল্লাহর সৃষ্টি, এই আল্লাহর মখলুক, এই ফেরেশতারা, তোমরা কারা, তোমরা কোথায় যাচ্ছ? তো উনি আল্লাহর ওলি ছিলেন বলে জিবরাইল আমিন ওনার দাবির উত্তর দিলেন। জিবরাইল বললেন, আমি জিবরাইল আর আমি আমার সাথীদেরকে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছি। আল্লাহর সমস্ত ওলি আউলিয়ারা আজ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যান। সমস্ত আল্লাহর ওলিদের, আউলিয়ায়ে আল্লাহ, আউলিয়ায়ে খোদাদের রূহ জিয়ারত করেন। তো ইব্রাহিম মাহাল্লাতি, যেমন বললাম উনি আরিফিনদের মধ্যে ছিলেন, উনি অনুরোধ করলেন, জিবরাইল
আমাকেও নিজের সঙ্গে নিয়ে চলো। তখন জিবরাইল আমিন বললেন, আমি ইমাম হোসেন আলাইহিস সালামের অনুমতি ছাড়া কাউকে ওনার দরবারে নিয়ে যেতে পারি না। আমি আপনার সালাম ওখানে পৌঁছে দেব, উনি যদি অনুমতি দেন আমি এসে আমার ডানার উপরে বসিয়ে আপনাকে নিয়ে যাব, যেমন ফিতরুসকে নিয়ে গিয়েছিলাম। ওই ব্যক্তি আগায় ইব্রাহিম মাহাল্লাতি অপেক্ষা করছেন। জিবরাইল আমিন কিছুক্ষণ পরে ফিরে আসলো, এসে বলল, ইমাম হোসেন আলাইহিস সালামকে আপনার সালাম দিলাম, উনি আপনার সালামের উত্তর দিয়েছেন, আর উনি বলেছেন যে আপনার মতো আল্লাহর কত নেক বান্দারা আজ আমার দরবারে আসার আশা করছে, কিন্তু কোনো কারণে হয়তো তারা পৌঁছাতে পারছে না। সুতরাং জিয়ারতকুম মকবুলা মিন হাইসু আনতুম, তোমরা যে যেখান থেকে আমার জিয়ারত করছো আমি সেখান থেকে তোমাদের জিয়ারতকে কবুল করছি। সুতরাং তুমি ওখান থেকেই তোমার মাওলার জিয়ারত করো, তোমার মাওলা তোমার জিয়ারতকে কবুল করবেন। এটা কিন্তু আমাদের জন্য একটি সুন্দর সান্ত্বনা। যারা আজকের দিনে কারবালায় ইরাকে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় যেতে পারছে না, ইমাম হোসেন তাদের জন্য বলেছেন জিয়ারতকুম মকবুলা মিন হাইসু আনতুম আও মিন হাইসু আনতা, যেখান থেকে আমার জিয়ারত করবে আমি সেখান থেকে তোমাদের জিয়ারতকে কবুল করব। আর ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, মান জারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে এই দুনিয়ায় আমি কবরে তা জিয়ারত করতে আসব। আর কবরে যদি একবার ইমাম হোসেন আলাইহিস সালাম আমাদের জিয়ারত করতে আসেন, আমাদের মনে হয় কবরের কোনো চিন্তা আর থাকবে না বা থাকা উচিত না। তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে, কেননা উনি জীবন দান দিয়ে সব কিছু হারিয়ে আল্লাহর এই দিনকে, এই নামাজ রোজা, এই ইবাদত, এই উপাসনা যা কিছু আমরা করছি, মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানির সাদকায়, কুরবানির বিনিময়ে এগুলো আমরা পেয়েছি। তাই ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে রাখা হয়েছে। বিস্তারিত জিয়ারত আছে, লাইলাতুল কদরের জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালামের, যদি কেউ ওটা না পড়তে পারে, সমস্ত দুয়ার অ্যাপের মধ্যে ওই জিয়ারত দোয়া আছে, শবে কদরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। যদি কেউ ওটা না পড়তে পারে তো শুধু নিজের ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে, আঙিনায় দাঁড়িয়ে, যে কোনো খোলা আসমানের নিচে এসে ইরাকের দিকে, কারবালার দিকে মুখ করে 3টে বাক্য বলবে, আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথেষ্ট। আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সে জিয়ারতের সওয়াব পাবে এবং আশা করি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত তার নসিব হবে। তো এইভাবে আজকে রাত্রে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়তে হবে, সকালের নামাজের মতো 2 রাকাত। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে যে কোনো একটা সূরা পড়তে পারে, মনে করুন সূরা কদর পড়লো, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়লো। নামাজের শেষে 2 হাত তুলে এইভাবে বলবে, হে আমার প্রতিপালক, আমি যে এই নামাজ পড়লাম এর সওয়াব উপহার দিলাম ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে। আল্লাহুম্মা ওয়াবআস সওয়াবাহা ইলা কবরিল ইমাম আল হোসেন আলাইহিস সালাম, আল্লাহ এই নামাজের সওয়াব ইমাম হোসেন আলাইহিস সালামের কবরে পৌঁছে দিন, ইমাম আলাইহিস সালামের রূহকে আমি হাদিয়া করলাম। এর পরিবর্তে রিটার্ন গিফট হিসাবে ইমামের যে দোয়া পাবেন সেটা আপনার জীবনে কি পরিবর্তন ঘটাবে, কি উন্নতি নিয়ে আসবে আমরা ধারণাও করতে পারি না। বিবি জাহরা দোয়া দিবেন, মাওলা আলী আলাইহিস সালাম দোয়া দিবেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিবেন। তো জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন এবং জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। তারপরে মুফাতুল জানান বা শিয়া টুল কিট, ডিভাইন পালস বা বাংলা দোয়া অ্যাপ, বিশেষ করে বাঙালি শিয়াদের জন্য বা বাঙালি আহলে বাইতের অনুগামী অনুসারীদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটি সুন্দর দোয়ার অ্যাপ তৈরি করা হয়েছে, বাংলা দোয়া অ্যাপ। মনে রাখবেন এই দোয়ার অ্যাপের মধ্যে সমস্ত নামাজ, আমাল, দোয়া, জিয়ারত সব কিছু দোয়া আছে। এই যেগুলো বলছি এগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আজকের রাত্রের বিশেষ আমাল বা দোয়া, ওখানে দোয়া আছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। আর বেশি থেকে বেশি তাসবিহাতে আরবা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, তাসবিহাতে আরবা পড়বেন। আর যদি তা না পড়তে পারেন দরুদ শরীফ পড়বেন। সবচেয়ে আফদলুল আমাল আসসালাত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আমাল বা নেকি হচ্ছে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদের উপরে দরুদ পাঠ করা, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে। যদি কোনো ব্যক্তি গুনার পরে গুনার মুক্তির কোনো রাস্তা না পায়, সে নিজের জীবনে রমজান মাস যদি পায় তো রোজা রেখে আল্লাহর কাছে
নিজের গুনার তওবা করুক, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দেবে। সে যদি রমজান মাস না পায়, রমজান মাসের সুযোগ না হয়, নিজের মাতা পিতার সেবা করে তাদের কাছে দোয়া নিক। মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ হয়তো তাদের গুনাহকে ক্ষমা করে দেবে। সেও সুযোগ যদি না পায়, তো শেষে বলা হয়েছে সে যেন সলওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদের উপরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজের পাপের ক্ষমা চায়। আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার নেকিকে বৃদ্ধি করে দেবেন। তো আজকের রাত্রের আমালে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে। তাছাড়া আজকে রাত্রে 100 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, নফল নামাজ, সুন্নত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আলহাম একবার আর 10 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে, 10 বার সূরা কুল আল্লাহু আহাদ। যদি কেউ 10 বার না পড়তে পারে, একবারও পড়ে যথেষ্ট। মনে রাখবেন 100 রেকাত নামাজ 50 বার 2 রেকাত করে পড়লে 100 রেকাত নামাজ হবে। তবে যদি কারোর দায়িত্বে কাজা নামাজ থেকে থাকে, কারো যদি জীবনে কাজা হয়ে থাকে নামাজ, তো তার জন্য বলা হয়েছে সে নফল নামাজ ছেড়ে দেবে। তখন সে 6 দিনের ফরজ নামাজ পড়বে, 6 দিনের কাজা নামাজ পড়বে। আর এই কাজা নামাজ জোহর নামাজ থেকে শুরু হবে। নিয়ত হবে আমি আমার জীবনের ফেলে রেখে আসা বা আমি আমার জীবনের কাজা নামাজ থেকে জোহরের 4 রেকাত কাজা নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে আসরের 4 রেকাত কাজা নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে মাগরিবের 3 রেকাত কাজা নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে এশার 4 রেকাত কাজা নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে সকালের 2 রেকাত কাজা নামাজ পড়িতেছি বা ফজরের 2 রেকাত কাজা নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে জোহর থেকে শুরু করবে আর সকালের নামাজে গিয়ে একদিনের নামাজ শেষ হয়ে যাবে। 6 দিনের নামাজ পড়লে 102 রেকাত হবে, নফল নামাজের সওয়াবও পেয়ে যাবে এবং তার ফরজ যেটা তার ঋণ হয়ে আছে সেটাও শোধ হয়ে যাবে, মানে নামাজ তার কাজাও আদায় হয়ে যাবে। এটা অতি উত্তম। আর এরপরে কিছু দোয়া আছে, সেগুলো পড়তে বলা হয়েছে। আর বিশেষ করে আজকের রাত্রের ভোরের সময় 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, যেটা শুক্রবারের দিনে সালাতুল ইমাম আলীর নামে, মাওলা আলী আলাইহিস সালামের নামাজের নামে বিখ্যাত। 2 রেকাত করে পড়তে হবে, 4 রেকাত নামাজ। আর এই সমস্ত নামাজে নিয়ত হবে আমি সবে কদরের মানে রাত্রের বা 23 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়েছি কুরবাতান ইলাল্লাহ, বা লাইলাতুল কদরের 2 রেকাত নামাজ পড়েছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে, বা মাওলা আলী আলাইহিস সালামের যে বিশেষ নামাজ উল্লেখ হয়েছে, আমি সেই নামাজ পড়িতেছি 2 রেকাত কুরবাতান ইলাল্লাহ। এইভাবে 2 রেকাত পড়তে হবে। প্রতি রেকাতে আলহামদু পড়ার পরে 50 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে প্রতি রেকাতে। মানে 4 রেকাত নামাজে 200 বার সূরা তাওহীদ হবে। প্রতি রেকাতে আলহামদু পড়ার পরে 50 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। নামাজ পড়া হয়ে যাবে। এবারে আল্লাহুম্মা ইন্নী আমসাইতু লাকা আবদান দাখিরান, এইভাবে একটি দোয়া আছে। সময় কমের জন্য আমি দোয়াটা পড়ছি না। ওই দোয়াটা পড়ে আল্লাহর কাছে নিজের নসিব, নিজের ভাগ্য চাইবেন। আল্লাহ সারা বছর যেন সুন্দরভাবে কেটে যায়, বালা মুসিবত থেকে যেন রক্ষা পাই, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই যেন সুস্থ স্বাস্থ্য থাকে, আমার ঋণ যেন শোধ হয়ে যায়, আমার সমস্ত সমস্যার যেন সমাধান হয়ে যায়। এইভাবে যত দোয়া করার আছে এবারে ভোরের সময়, ওই সময় যদি দোয়া করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে রদ করেন না। এরপরে বেশি থেকে বেশি যেমন বললাম দরুদ পাঠ করবেন। তাছাড়া আজকের রাত্রের কিছু বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে বা কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। দোয়ার মধ্যে দোয়ায়ে জওশনে কাবির আজকে রাত্রে পড়তে বলা হয়েছে, দোয়ায়ে তাওয়াসসুল পড়তে বলা হয়েছে, দোয়ায়ে কুমাইল যদি পড়তে পারেন অতি উত্তম, আজকে রাত্রে পড়বেন। তবে দোয়ায়ে জওশনে কাবির, যার মধ্যে আল্লাহর 1000 নাম উল্লেখ হয়েছে, ইসমে আজম এসেছে, ওই দোয়াটা পড়তে ভুলবেন না, দোয়ায়ে জওশনে কাবির। আর দোয়ায়ে তাওয়াসসুল 14 মাসুমিনের ওসিলা দিয়ে যে আমরা দোয়াটা করি, ওই দোয়াটাও পড়বেন, তারপরে দোয়া করবেন। আর তাছাড়া আজকে রাত্রে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, কেননা আজকে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল কলবে নবীর উপরে। সুতরাং 3 বার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনকে কলবে কোরআন বলা হয়েছে, কোরআনের দিল। 3 বার সূরা ইয়াসিন পড়ে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তার দোয়াকে রদ করবেন না। আর কোনো মরহুমকে যদি হাদিয়া করা হয় তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন এবং পরকালে আলমে বারজাকে তার যে প্রয়োজন সেটাকে পুরো করবেন। এত ফজিলত হয়েছে। তো 3 বার সূরা ইয়াসিন, 1 বার সূরা রুম, 1 বার সূরা আনকাবুত, সূরা আনকাবুত 1 বার, সূরা রুম 1 বার, আর সূরা দুখান 1 বার পড়তে বলা হয়েছে আজকে রাত্রে। আর সূরা ইয়াসিন, আর মরহুমিনদেরকে যদি হাদিয়া করতে চান তো সূরা ইয়াসিন 1 বার, সূরা হামিম দুখান 1 বার, সূরা রহমান 1 বার, সূরা ওয়াকিয়া 1 বার, সূরা জুমা 1 বার, সূরা
মুলক, যেটা বিশেষ করে মৃতদের জন্য, মরহুমিনদেরকে হাদিয়া করার জন্য পড়তে বলা হয়েছে। সূরা মুলক পড়বেন, সূরা মুজাম্মিল পড়বেন, আর সূরা হাল আতা। এই 7টি বা 8টি সূরা পড়ে যদি কোনো মরহুমকে আজকের রাত্রে হাদিয়া করা হয়, তো মনে করবেন আপনি তাকে তার পুরো জীবনের নেকি দিয়ে দিয়েছেন। মানে এত বড়, এত উপহার দিয়েছেন যেটা সে ধারণাই করতে পারবে না। তো যদি আজকে রাত্রে এই সূরাগুলো পড়ে নিজের মরহুমিনদেরকে, মাতা পিতাকে হাদিয়া করতে চান, তো অবশ্যই করবেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের সকলের নামে এই সূরা পড়ে আজকে রাত্রে হাদিয়া করবেন। আজকে রাত্রে বেশি থেকে বেশি কোরআন, দোয়া এগুলো পড়তে বলা হয়েছে। আর মনে রাখবেন, এই যে লাইলাতুল কদরের ফজিলাত বা লাইলাতুল কদরের কথা আমি আপনাদের সামনে বললাম, এই লাইলাতুল কদরের সম্পর্কে রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, ইন্নামা সুম্মিয়াত বিযালিকা লিআযামাতিহা ওয়া কদরিহা ওয়া শারাফিহা, এই রাতের আজমত, সম্মান এবং শরফকে দেখে একে লাইলাতুল কদর মানে সম্মানীয় রাত বলা হয়েছে। এর আগের নবীর উম্মতরা বা বহু নবীরা হাজার হাজার বছর জীবনযাপন করেছেন, আল্লাহর উপাসনা ইবাদতের মাধ্যমে উচ্চ স্থান লাভ করেছেন। তো একদিন নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, অনেক নবীরা দীর্ঘজীবী হয়ে বা তার উম্মতরা দীর্ঘজীবী হয়ে বহু বছর ধরে আল্লাহর উপাসনা ইবাদত করে সম্মানিত বা উচ্চতম স্থান লাভ করেছে, আমার উম্মতের বয়স কম। হে আমার প্রতিপালক, আমার উম্মত ওই সম্মানিত স্থান থেকে বঞ্চিত রয়ে যাবে, সুতরাং তারা কি করবে? তখন আল্লাহর তরফ থেকে নবীকে বলা হয়েছিল, আগের নবী বা উম্মতরা হাজার বছর ধরে উপাসনা করে যে স্থান লাভ করেছে, আপনার উম্মত এই লাইলাতুল কদরে এই এক রাত যদি জেগে থেকে তারা আমার উপাসনা করে, তো তাদের এক রাত হাজার মাসের উপাসনার চেয়ে তো উত্তম হবে। হাজার মাস মানে কি? 83 বছর, যেটা হয়তো সাধারণ মানুষের বয়সও না আজকাল। 83 বছরের ইবাদত একদিকে, আর আজকের রাত্রের ইবাদত একদিকে। কোনো বুদ্ধিজীবী এই সুযোগকে হারাবে না। মনে রাখবেন, তার পুরো জীবনের ইবাদত উপাসনা একদিকে, আর আজকের রাত্রের উপাসনা ইবাদত একদিকে। তাই আজকের রাতকে সম্মানিত রাত মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আজকের রাত্রে কেউ যদি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে, ঈমান ও আন্তরিকতার সঙ্গে নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, আর নিজের পূর্বের গুনাহ থেকে ক্ষমা চায়, তো আল্লাহ তার আগের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। এমন হয়ে যাবে সে আজকে জন্ম নিয়েছে, আজকে তার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় এসেছে। এইভাবে আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আজকের রাত্রের এই যে ফজিলত, এই আজমতগুলো জানলাম, এগুলো জানার পরে আজকের রাত্রে আমাদেরকে যেভাবে আমাল করতে বলা হয়েছে, আল্লাহর উপাসনা ইবাদতের মাঝখানে কাটাতে বলা হয়েছে, যার মাধ্যমে আমাদের নসিব খুলে দেওয়া হবে, আমাদের ভাগ্য লেখা হবে, আমাদের জীবনকে সুন্দর করা হবে। সারা বছর আমাদের নসিবে কি হবে না হবে সেটা আজকের রাত্রে ফাইনালাইজ করা হয়। যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, 15ই শাবান শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের ভাগ্য লেখেন, আর আজকের রাত্রে সেটা ফেরেশতাদের হাওয়ালে করে দেন লাগু করার জন্যে। উদাহরণ আমি সবসময় বলে থাকি, পার্লামেন্টে আগে কানুন পাশ হয়, রুল পাশ হয়, তারপরে সেটা লাগু হয়। তো মনে রাখবেন, আমাদের নসিবে শবে বারাতে লেখা হয়েছিল, আজকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাওয়ালে করে দেন যে এটা আমার অমুক বান্দার নসিবে অ্যাপ্লাই করে দাও, বা যে যা চেয়েছে আল্লাহর কাছে যদি আল্লাহ কবুল করে থাকেন, তো আজকে তার নসিবে সেটা লিখে দেওয়া হবে, আর সেটা ওই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দেওয়া হবে সারা বছর, যে ফেরেশতারা আমাদের আল্লাহর হুকুমে সেবা করছে, খেদমত করছে, সহযোগিতা করছে। মনে রাখবেন, তো আজকের রাত ভাগ্যলিপির রাত বা আমাদের নসিবকে ফাইনাল করার রাত। তো এই রাতের সুযোগকে হারাবেন না। এই রাত্রে যেমন নেকির মর্যাদা, সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, সওয়াবকে বৃদ্ধি করা হয়েছে, ওইরূপ আজকের রাত্রে কোনো বদনসিব যদি গুনাহ করে পাপের মাধ্যমে আজকের রাত কাটায়, তো তাকে সাজাও কিন্তু তত কঠিন দেওয়া হয়েছে। তাই আজকের রাত পাপ থেকে মুক্ত থেকে, বিরত থেকে, দূরে থেকে যত নেকি করার সম্ভব চেষ্টা করবেন, সাদকা দিবেন, দান খয়রাত করবেন। মনে রাখবেন, এই রাত বারবার সবার জীবনে আসে না। কত আছে যারা এই রাত্রে আছে, এই বছর আছে, হয়তো আগামী বছর থাকবে না। আল্লাহ সমস্ত মুমিন ও মুমিনাতদেরকে দীর্ঘজীবী করুন, আহলে বাইতের অনুগামী অনুসারীদেরকে জীবন দান দিন, তারা যেন আগামী বছরও এই ইবাদত করতে পারে। তবে সবসময় মাওলায়ে কায়নাত বলেছেন,
اعمل لدنياك كأنك تعيش আবাদা ওয়া আমাল লিআখিরাতিক কান্নাকা তামুতু গাদা। যখন দুনিয়ার জন্য কাজ করবে এইভাবে কাজ করো যে তুমি এখানে চিরস্থায়ী, এখান থেকে কোথাও যাবে না। আর যদি পরকালের জন্য কাজ করো, আখিরাতের জন্য কাজ করো, তো মনে রাখবা এটা তোমাদের জীবনের শেষ সুযোগ। আজকে আছো, হয়তো কালকে থাকবে না। এটাই কিন্তু হকিকত যে আজ আমরা আছি, হয়তো কাল নাও থাকতে পারি। তাই এই জীবনটাকে সুযোগ মনে করে যে যত পারবে নিজের ভুলের তওবা করবে এবং নিজের নেকিকে বৃদ্ধি করার চেষ্টা করবে। আশা রাখি আজকে রাত্রে যেখানে আপনারা সবাই আপনদেরকে দোয়াতে স্মরণে রাখবেন, সবার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, সেখানে আমাদেরকেও, আমার পরিবারকেও দোয়াতে স্মরণে রাখবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমাকে দীর্ঘজীবী করে, আমাকে সুস্থতা দান করে, আর এইভাবে যেন আমি আল্লাহর বান্দাদের সেবা করতে পারি, খেদমত করতে পারি, নবীর উম্মতের কাছে সঠিক জিনিস পৌঁছে দিতে পারি। আহলে বায়তের অনুগামী অনুসারীদের সামনে আহলে বায়তের তালিমাত, নবীর তালিমাত বা আল্লাহর তালিমাত যেগুলো কোরআনের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে, সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি। যার উপরে আমাল করে তাদেরও জীবন উজ্জ্বল হবে, আমিও সওয়াব পাবো এবং আমাদের সকলের ইহকাল ও পরকাল সুন্দর হবে। আশা করি আজকের এই নসিব লেখার রাতে আমরা যা সেই নিজের নসিবে সুন্দর এবং মঙ্গল লিখাবো। আমাদের জীবনে যেন উন্নতি হয়, মঙ্গল হয়, কোনো প্রকারের ক্ষতি বা কোনো প্রকারের যেটা আমরা চাই না, যেটা আমাদের জীবনে আমরা সবসময় যেখান থেকে দূরে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আমাদের নসিবে যেন সেটা লিখে দেন যে কোনো কুসংস্কার বা কোনো অন্যায়, কোনো পাপ, কোনো গুনাহ যেন আমাদের নিকটে না আসে, আর আমরা নেকির পথ থেকে যেন দূরে না চলে যাই। আল্লাহ আমাদের সকলের দোয়াকে আজকের রাত্রে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।